একটা ভালো সুখবর আছে বন্ধুরা। একটা বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার, এবং সেটাও কেন্দ্রীয় সরকারি। এই সিদ্ধান্ত অনুযায়ী নতুন কেন্দ্র সরকার যে যোজনা চালু করছে, যেটা গত ফেব্রুয়ারি মাসেই স্টার্ট করা হলো, সেই যোজনার কথাটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। এই যোজনায় আপনারা 55 টাকা বিনিয়োগ করবেন, ফেরত পাবেন 3000 টাকা। সুবিধাটা কী আছে ভালো করে বুঝে নিতে হবে আপনাদেরকে। প্রধানমন্ত্রী সমযোজী বা সমযোগী মানধন যোজনা যেটা আছে, সেটা শুরু হয়েছে কবে? শুরু হয়েছে 15ই ফেব্রুয়ারি থেকে। মোদী সরকার প্রধানমন্ত্রী শ্রমযোগী যোজনা, এই যোজনা 15ই ফেব্রুয়ারি থেকে শুরু করা হয়েছে। অসংগঠিত ক্ষেত্রে যারা কাজ করে থাকেন, যাদের বয়স 60 বছর, তারা মাসে 3000 টাকা করে পেনশন পাবেন। 18 বছর থেকে 40 বছর বয়স সীমা এই সুবিধার অন্তর্গত হবে। তবে আগের থেকে যদি কেউ সরকারি পেনশনের সুবিধাভোগী হয়ে থাকেন, তিনি বা তারা এই পেনশনের কিন্তু সুবিধা পাবেন না। তাহলে আপনাদেরকে কে কে এই পেনশনের সুবিধায় তালিকাভুক্ত হতে পারবেন? অসংগঠিত ক্ষেত্রে যারা কাজ করে থাকেন, যারা রিক্সা চালক, যারা নির্মাণ কাজ করে থাকেন, যারা বিড়ি বাঁধার কাজ করে থাকেন, যারা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে থাকেন, এই সমস্ত একাধিক অসংগঠিত ক্ষেত্রে যারা কাজ করে থাকেন, তারা কিন্তু এই পেনশনের তালিকায় সুবিধাভোগী হিসেবে নাম লেখাতে পারবেন। কি করতে হবে আপনাদেরকে? মাসিক আয় যাদের 15,000 টাকার বেশি নেই, যাদের সেভিংস অ্যাকাউন্ট এবং আধার নম্বর আছে, তাদেরকেই কিন্তু এই কাজটা সুবিধা দেওয়া হবে। এবং যাদের বয়স আছে 18 বছর, তাদেরকে কিন্তু মাসিক 55 টাকা করে জমা করতে হবে। 55 টাকা জমা করবেন। বয়স অনুযায়ী টাকা দেওয়ার পরিমাণটা ভিন্ন হবে। যদি 18 বছরে আপনি পলিসিটা করেন, তাহলে আপনাকে 55 করে জমা করতে হবে, এবং তার থেকে বেশি বয়স্ক হলে আপনাদের কিন্তু টাকার পরিমাণ সামান্য বাড়বে। যেমন 20 বছর হলে আপনাকে 60 টাকা করে জমা করতে হবে, এরকমভাবে বাড়তে থাকবে। কিন্তু 60 বছর বয়স পর্যন্ত এই টাকা কিন্তু দিতে হবে। তারপর 60 বছরের পর থেকে প্রতি মাসে 3000 টাকা মাসিক পেনশন হিসেবে ফেরত চলে আসবে। যারা নিয়মিত টাকা জমা দিয়ে থাকেন, কোনোভাবে তার মৃত্যু হলে স্বামী বা স্ত্রী জমা দেওয়া টাকা সুদসহ ফেরত পাওয়ার সুযোগ কিন্তু থাকবে। পেনশনের চালিয়ে যাওয়ার সুযোগও থাকবে। মৃত্যুর পরে স্ত্রী ও সন্তান পেনশনের সকল সুবিধা কিন্তু পাবেন। কোনো ঘটনার ফলে শারীরিক ক্ষতি হলে স্ত্রী এবং স্বামীকে 50% টাকা জমানো টাকার কিন্তু ফেরত দিয়ে দেবে সরকার। শ্রমযোগী যোজনার অন্তর্গত এই যে পলিসিটি আছে, আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, শেষ বয়সে 60 বছরের পর থেকে মাসিক 3000 টাকার পেনশন নির্দিষ্ট করতে মাসে মাসে 55 টাকা জমা করাটা আপনাদের দরকার হয়ে পড়বে। 55 টাকা এক মাসে জমা করা কোনো কঠিন কাজ নয়, কিন্তু শেষ বয়সে 60 বছরের পরে প্রতি মাসে 3000 টাকাটা ইনকাম করা কঠিন কাজ। সুতরাং ভেবে দেখবেন, এইরকম সঞ্চয় প্রকল্প প্রধানমন্ত্রী শ্রমযোগী যোজনা স্টার্ট করছে প্রধানমন্ত্রী সরকার। আমি তো মনে করি খুবই ভালো একটি প্রকল্প। আপনারাও কমেন্ট করে জানাবেন আপনার মতামত কী, এবং ইনভেস্ট করা যুক্তিযুক্ত কিনা। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, এবং আপনার মতামত থাকলে ভিডিওর নিচে কমেন্ট করবেন। ধন্যবাদ।